কাল রাতে বেশ বৃষ্টি হয়েছে। আচ্ছা, তোমাদের এখানেও কি হয়েছে? আমাদের এখানে বেশ হয়েছে, একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেছে আর কি। যা গরম পড়েছিল, ভীষণ গরম লাগছিল। চলো দেখি ঘুমিয়ে পড়ি, আবার কাল দেখা হবে। দায়িত্বের কাছে আমি বন্দি, এই সত্যিটা প্রতিদিন আমি নতুন করে বুঝি। চাইলেও নিজের মতন করে বাঁচা সবসময় সম্ভব হয় না। সকালের শুরুতেই মনে পড়ে কত কিছু সামলাতে হবে আজ। নিজের ইচ্ছেগুলো চুপচাপ থাকে, অন্যদের প্রয়োজনটাই আগে আসে। কারণ আমি কারোর মেয়ে, কারোর মা, কারোর স্ত্রী। তাই কখনো কখনো ক্লান্তি এসে ঘিরে ধরে বটে, তবু থামার সুযোগ থাকে না। কারণ আমার থেমে যাওয়া মানেই অনেক কিছু থেমে যাওয়া। হাসি মুখে সব সামলায়, বুকের ভেতরের কথা লুকিয়েই রাখি। কারণ এটাই এখন আমার জীবন। স্বামী, সন্তান, মা, বাবা, এদের সবাইকে খুশি করাই আমার মূল লক্ষ্য। দায়িত্বের কাছে আমি বন্দি, আমার মাও তাই ছিল, আবার আমার পরে যারা আসবে সবাই তাই হবে। সবাই তাই করে এসেছে। আর দেখো আমার মায়ের নতুন টেকনিক। আগে মাও কিন্তু আঙুল দিয়েই করতো এটা, কিন্তু এখন বয়স হওয়ার জন্য যাতে চটজলদি কাজ হয় আর আঙুলেও যাতে অনেকটা না লেগে যায়, তাই জন্য মা করেছে। বেশ ভালোই করেছে। তো আমি গত সপ্তাহে ছিলাম বাড়িতে মায়ের কাছে, তো তখনেরই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজ বৃহস্পতিবার ছিল, সকালের জলখাবার করে সবার জন্য সব কিছু করে রাধা বাড়া সব করে নিয়ে স্নান করে পুজো করতে এসেছিলাম। সবাই যা করে বৃহস্পতিবারে। দেখলে আমার ছোট ছেলেটা কেমন শাক বাজাতে শিখে গেছে। ও না অনেক আগে থেকেই শিখে গেছে, মানে অনেক ছোটবেলাতেই। আমার বড় ছেলেটা আবার পারতো না, আমিও পারতাম না, আমি কিন্তু অনেক বয়সে শিখেছি। কিন্তু সবাই সমান নয়, ভগবান প্রতিজনের মধ্যে কোনো না কোনো গুণ দিয়ে পাঠায়। আমার ভীষণ ভালো লাগে পুজো করতে, সুন্দর করে পুজো দিতে, ঠাকুরকে খেতে দিতে, ভোগ রান্না করে দিতে। তাই আমি যখন যেমন পারি, যেভাবে পারি আমি করে দেওয়ার চেষ্টাই করি। একটু বিশেষ দিনে ভোগ রান্না করে দিই। এটা তো প্রতি গুরুবারেরই পূজা, তাই যখন যেমন হাতের কাজে থাকে তাই দিই, তাই দিয়ে মাকে বন্দনা করি। তোমরাও নিশ্চয়ই করো এভাবেই আমার মতন। আমার ভীষণ ভালো লাগে। আমি বাপের বাড়িতে থাকি আর শ্বশুর বাড়িতে থাকি, দুই জায়গাতেই আমি কিন্তু পুজো দিই এইভাবেই, একই রকম ভাবে। আর আমার ছোট থেকেই আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে। আর বাপের বাড়িতে থাকতে যেমন পুজো দিয়েছি, শ্বশুর বাড়িতে এসে যখন প্রথম পুজো দিয়েছি না, কি হয়েছে জানো, আমার শাশুড়ি মা খুব একটা ভালো মানে জোকার দিতে এইগুলো পারতেন না, তার পাশের বাড়ির কাউকে ডাকতে হতো এইরকম। আমি যখন জোকার দিয়ে পুজো করেছি সবাই ভীষণ খুশি। দেখো ছোট ছেলেটাও আমার পাশে বসে বসে দেখো আমি পাঁচালি পড়ছি ও শাক বাজাচ্ছে। তবে গল্পের কোনো শেষ নেই, আজকের মতো